এখানে মার্কেট হয়তো একটু কিছুক্ষণ টাইম পাস করবে, কিছুক্ষণ উপরে নিয়ে যাবে, কিন্তু মার্কেট এটা উপরে যাবে যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স এরিয়াতে হয়ে গেল, তো এটা আপনি মিলিয়ে নেবেন। একটু হয়তো উপরে যাবে বা এখানে টাইম পাস করবে, কিছু একটা করবে, সাইডওয়েজ হবে, কিন্তু মার্কেট নিচের দিকে আসবে নিজের সাপোর্ট এরিয়া অবধি। এটা যেরকম ভ্যালুয়েবল, সেম টু সেম এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে এটাও অতটাই গুরুত্বপূর্ণ। মিস করলে চলবেই না, নিচে ক্লোজ করতে হবে, তাহলেই আমাদের এন্ট্রিটা হবে, তার আগে কিন্তু এন্ট্রিটা হবে না। ভালো করে বুঝবেন, এই উইক কনসিডার আমরা করি না। আমাদের উদ্দেশ্য প্রফিট করা, নাকি র্যান্ডামলি 30টা 100টা করে মাসে মাসে ট্রেড করা। ঠিক আছে, স্টপ লস আপনাদের এখানে থাকবে। মার্কেট উপরে ক্লোজ করলো, রিট্রেসমেন্ট নিল, ফিবোনাকি লাগিয়ে নেবেন ঠিক ওই 50% বা কোনো একটা লেভেলে এসে মার্কেট উপরে। নমস্কার, আদাব, সত শ্রী আকাল, হ্যালো, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার সবচেয়ে অনেস্ট ট্রেডিং চ্যানেল ট্রেড টু গেট বাংলা। এটা আপনাদেরই চ্যানেল। আপনাদের ভালোবাসা দিয়ে আমরা কয়েক মাসের মধ্যেই 13,000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। তার জন্যই আজকে আপনাদের জন্য আরেকটা ফুটপ্রিন্ট নিয়ে এসেছি, যেখান থেকে মার্কেট একটা ইম্পালস মুভ উপর দিকে দেয়, নইলে একটা ইম্পালস মুভ নিচের দিকে দেয়। আর এই ফুটপ্রিন্টটা যদি আপনারা আইডেন্টিফাই করেন, তাহলে আমার মনে হয় যে আপনারা ট্রেডিং এ খুব শীঘ্রই সাকসেসফুল হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা যেই টপিকে আলোচনা করব তার নাম হচ্ছে ইনসাইড বার। অ্যাকচুয়ালি জাপানে ইনসাইড বারটা আরেকটা নামেও উচ্চারণ হয়। জাপানটা কেন বললাম জানেন? কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা জাপান থেকেই উঠে সারা বিশ্বতে ঘুরে বেড়াচ্ছে। এবার জাপানে এই ইনসাইড বারটাকে বলে হারামি প্যাটার্ন। হারামি প্যাটার্নের জন্য বলে কারণ ওখানে হারামি গালি নয়, প্রেগনেন্ট মহিলাদেরকে হারামি বলা হয়। লজিকটা আমি বুঝাবো, ভিডিওটা খুব একটা বড় হবে না, তাই বলছি বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখবেন। যদি ভালো করে বুঝতে পারলেন তাহলে ট্রেডিং এ খুব সহযোগিতা হবে, আপনার প্রফিট করতেও সহযোগিতা হবে। কিন্তু হ্যাঁ, বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেরকম করে আমি বলি যে আমার কথার মধ্যে বিশ্বাস না করে যা এখানে পড়াচ্ছি, যা এখানে বোঝাচ্ছি, আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে। ব্যাক টেস্টিং কিভাবে করতে হয় তার জন্য ভিডিও আমাদের আছে, লিকুইডিটির ভিডিও আছে। লাস্ট লিকুইডিটির ভিডিও ফাটিয়ে দিয়েছে, আপনারা ভালো করে ভালোবাসা দিয়েছেন, কমেন্ট মন মুগ্ধ করে দিয়েছে। চলুন দেরি না করে আমরা এই বিষয়টা শুরু করি। সবথেকে প্রথমে ইনসাইড বার কিরকম হতে পারে সেই জিনিসটা আমরা আজকে বুঝবো। বিষয়টা হচ্ছে যে ধরুন মার্কেট এখান থেকে পড়ছে, ঠিক আছে, মার্কেট এখান থেকে পড়ছে। এবার আমরা ট্রেড কোথায় নিই? সাপোর্ট বা রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স কোথায় হয়? আমার ওপরে হয় রেজিস্ট্যান্স। ঠিক আছে, প্লাস সাপোর্ট কোন জায়গায় হয়? সাপোর্টটা অবভিয়াসলি নিচে হয়। এর আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে সাপোর্টের ওপরে কে থাকে আর নিচে কে থাকে? ওপরে থাকে বায়ার্স। ঠিক আছে, ওপরে থাকে কে? বায়ার্স। যদি সাপোর্ট এরিয়াতে এসে মার্কেট আপনি দেখবেন একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করছে, আর হঠাৎ করে একটা ক্যান্ডেল গ্রিন কালারের তৈরি হচ্ছে, এরকম হালকা একটু গ্যাপ আপ ওপেন হলো আর ক্যান্ডেলটা এরকম ধরনের হয়ে গেল। এবার আমি আপনাকে একটু বড় করে দেখাচ্ছি। বিষয়টা হয়ে যায়, ধরুন ক্যান্ডেলটা এই সাইজের হবে, সাপোর্ট এরিয়া, এই জায়গাটা হচ্ছে সাপোর্ট এরিয়া, ঠিক আছে, আর মাঝখানে ক্যান্ডেলটা যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের। ঠিক আছে, উইক নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, উইক না থাকলেও কোনো অসুবিধা নেই। এবার বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু বারবার বলছি সাপোর্ট এরিয়াতে হতে হবে, সাপোর্ট এরিয়া, এটা বাইং ট্রেডের জন্য হয়। ঠিক আছে, এরপরে দেখুন বিষয়টা হচ্ছে আপনার মনে হচ্ছে না যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা প্রেগনেন্ট মহিলার মতন, প্রেগনেন্ট মহিলাদের মতন। এবার যেহেতু এটাকে আমরা বলি বেবি ক্যান্ডেল, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। এবার ভিতরে আছে মানে প্রেগনেন্ট আছে। এবার যদি ওর জন্ম হয় কোন দিকে হবে? জাস্ট একটু লজিক্যালি ভাববেন, অন্য সেন্সে জিনিসগুলোকে নেবেন না। হয়তো আমি একটু বোঝানোর টেকনিকটা অন্য রকম করে আপনাদেরকে বোঝাবো, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, বুঝলে আপনাদেরই ভালো হবে। জিনিসটাকে খামখেয়ালি হিসেবে নেবেন না। এবার দেখুন আপনাদের মনে তো হচ্ছে যে এটা প্রেগনেন্ট। যখন মহিলারা প্রেগনেন্ট থাকে, বেবিকে জন্ম দেয়, বেবি কি ছোট থাকে? কোনোদিন লক্ষ্য করবেন 1 বছর 1.5 বছরের মধ্যেই বেবির আকৃতি কিন্তু অনেকটা বড় হয়ে যায়, আর তারপরেও সারা জীবন বাড়তে থাকে। ঠিক আছে, এবার ট্রেডিং এ এটাকে হারামি প্যাটার্ন আমরা ইন্ডিয়াতে বা অন্য দেশে বলি ইনসাইড বার, কিন্তু জাপানে যেখানে ক্যান্ডেলস্টিকের উৎপত্তিটা হয়েছিল ওখানে এটাকে হারামি প্যাটার্ন বলা হয়। কারণ বিষয়টা হচ্ছে যে যেই দিকে ধরুন যেই দিকে নেক্সট ক্যান্ডেল ক্লোজ করবে, নেক্সট ক্যান্ডেল ক্লোজ করবে, ভালো করে বুঝে রাখবেন এই মাদার ক্যান্ডেলের পুরো হাই, এটা হচ্ছে আমাদের হাই এরিয়া, এটা হচ্ছে আমাদের লো এরিয়া, এটা আমাদের হাই, এটা আমাদের লো। ঠিক আছে, যদি হাইটাকে ব্রেক করে ক্যান্ডেলটা ক্লোজ করছে, ক্যান্ডেল ক্লোজ করছে, থার্ড ক্যান্ডেল, ঠিক আছে, ক্লোজ করছে, তাহলে কি বেবির
জন্ম হলো। বুঝাতে পারলাম? বেবির জন্ম হলো, এখানে বেবি যে ভিতরে ছিল তার জন্ম হলো এখানে, ঠিক আছে। এবার যেহেতু আপসাইডে জন্ম হলো, এখানে কি হবে, মার্কেট হালকা একটু রিট্রেস করবে, ঠিক আছে, তারপরে মার্কেট বাড়া শুরু হবে। হয়তো এখানে মার্কেট হয়তো একটু কিছুক্ষণ টাইম পাস করবে, কিছুক্ষণ উপরে নিচে যাবে, কিন্তু মার্কেট এটা উপরে যাবে যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স এরিয়াতে হয়ে গেল, তো এটা আপনি মিলিয়ে নেবেন, আপনাদের ট্রেডিং চার্টে মিলিয়ে নেবেন। এর উল্টোটাই যদি আমি বলি, জাস্ট এর উল্টোটাই, এখানে কি হবে, ধরুন এখানে গ্রিন কালারের একটা ক্যান্ডেল আর মাঝখানে রেড কালারের একটা ক্যান্ডেল। এবার বিষয়টা হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে লো, এটা কি, এটা হচ্ছে হাই, আর এটা কোন জায়গায় আছে, এই গ্রিন আর রেড এর কম্বিনেশনটা কোন জায়গায় আছে, এটা আছে আমাদের রেজিস্ট্যান্স জোনে। রেজিস্ট্যান্স জোনে মানে মার্কেটটা এখান থেকে বাড়তে 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 উপরে গেল আর রেজিস্ট্যান্সের থেকে এই প্যাটার্নটা তৈরি হলো। তাহলে এর মানে বেবির যে উৎপত্তি হবে, বেবির যে জন্ম হবে, আশা করতে পারি যে বেবির জন্ম এই নিচের দিকে হলো, ঠিক আছে, বেবি বেরোলো, ঠিক আছে। এবার মেক শিওর কি ক্যান্ডেল এখানে ক্লোজ করে দিয়েছে, এই যে মাদার ক্যান্ডেল আছে এখানে, মাদার ক্যান্ডেলটা ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে। এরপর আমরা দেখতে পারবো যে মার্কেট একটু হয়তো উপরে যাবে বা এখানে টাইম পাস করবে, কিছু একটা করবে, সাইডওয়েজ হবে, কিন্তু মার্কেট নিচের দিকে আসবে নিজের সাপোর্ট এরিয়া অবধি। বুঝতে পেরেছেন? এটা যদি আপনারা ভালো করে বুঝে যান ইনসাইড বারের কনসেপ্ট, দেখুন বিষয়টা হচ্ছে সাপোর্ট উল্টে গেলে কি হয়, রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স উল্টে গেলে সাপোর্ট হয়। বিষয়টা হচ্ছে আমাদের নানা রকম ক্যান্ডেল স্টিক আছে, আমাদের হ্যামার ক্যান্ডেল সাপোর্ট এরিয়াতে হয়, সেটাই উপরে যদি হয় সেটা শুটিং স্টার হয়ে যায় বা ইনভার্টেড হ্যামার হয়ে যায়। ওরকমই সেম টু সেম আপনাকে একটা জিনিস যদি আমি দেখাই, একটু রিলেট করবে জিনিসটা, যে আপনার এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা কোনো একটা প্যাটার্নের উল্টো মনে হচ্ছে না? কোন প্যাটার্নের উল্টো? জাস্ট যেটা সাপোর্টে তৈরি হয়, এটা সাপোর্ট এরিয়া, একটা রেড ক্যান্ডেল, আর তারপরেই বুঝতে পারলেন যাকে আমি বলি গব্বর সিং, জাস্ট তার এটা রিভার্সাল প্যাটার্ন, ইনসাইড বার বা হারামি প্যাটার্ন যেটাকে বলি, ঠিক আছে। এটা যেরকম ভ্যালুয়েবল, সেম টু সেম এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে এটাও অতটাই গুরুত্বপূর্ণ, মিস করলে চলবেই না, ঠিক আছে। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা একটু চার্টে যাই বুঝি যে এই প্যাটার্নটা আমাদের ট্রেডিং চার্টে কিরকম করে কাজ করে, ঠিক আছে। তো চলুন আমরা চার্টে যাই। আশা করছি এতদূর আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো সবার আগে আমি একটা কথা বলছি, আমাদের কাছে অনেকবার কমেন্ট এসছে যে স্যার আপনি শুধু অ্যানালাইসিসটা ক্রিপ্টোতে কেন করেন? আমি যেহেতু ক্রিপ্টোতে ট্রেড করি তার জন্য অ্যানালাইসিসটাও আমি ক্রিপ্টোতে করি, কিন্তু আজকে আমি ফরেক্স, গোল্ড, ইন্ডিয়ান মার্কেট সব জায়গায় আপনাকে এই প্যাটার্নের উদাহরণ দেব, কিন্তু তার আগে ক্রিপ্টোতেও আমি দেব। আচ্ছা, অনেক কেউ বলে সোলানা আর অ্যাভিতেই কেন দেখান? তো আজকে আমি সোলানা, অ্যাভি ছাড়া অন্য একটা স্ক্রিপ্টে দেখাচ্ছি। কিসে জানেন? বিটকয়েনে তো দেখাবো না, বিটকয়েনের ক্যাশের একটা ভার্সন আছে সেটার মধ্যে দেখাচ্ছি, সেটা হচ্ছে BCHUUSD, ঠিক আছে, সেটাতে আমি দেখাচ্ছি। সব থেকে প্রথমে এখানে আমরা দেখবো, এই জায়গায় আমরা দেখি সব থেকে প্রথমে দেখুন এই জায়গার মধ্যে এটা কিন্তু সাপোর্ট এরিয়া, কিন্তু সাপোর্ট এরিয়ার মধ্যেও একটা ইনসাইড বার তৈরি হয়েছে, এটা কিন্তু সাপোর্ট এরিয়া। আমি একটু আগে বলেছিলাম যে সাপোর্ট এরিয়া তে হচ্ছে যদি আমার বাইং ধরনের কিছু তৈরি হয় তাহলে আমরা নেব, সেলিংটা অ্যাভয়েড করব। কিন্তু তাও দেখুন মার্কেটটা তো পড়েছে, কিন্তু কি কারণে আমাকে ফুটপ্রিন্টটা দিল, এই জায়গায় দেখুন একটা ইনসাইড বার তৈরি হয়েছে, এই যে গ্রিন কালারের ক্যান্ডেল তার মাঝখানে একটা বেবি ক্যান্ডেল, দেখুন হাই লো আমি মার্ক করে দিলাম ভালো করে, দেখুন আমি একটু জুমও করে দিচ্ছি, ঠিক আছে, জিনিসটাকে একটু জুমও করে দিচ্ছি, তাহলে সুতরাং আপনারা দেখতে খুব আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। আপনি একটা জিনিস দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস বোঝাচ্ছি, এখানেও কিন্তু একটা ইনসাইড বার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু ক্লোজ করেনি। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ক্লোজ করতে হবে, ইনসাইড বারের নিচে ক্লোজ করতে হবে, তাহলেই আমাদের এন্ট্রিটা হবে, তার আগে কিন্তু এন্ট্রিটা হবে না। ভালো করে বুঝবেন, এই উইক কনসিডার আমরা করি না, উইক কোনো দিনও আমরা কনসিডার করি না। উইক হচ্ছে বায়ার সেলারের ফাইটের জায়গা, আমাদের হচ্ছে ক্লোজিং কনফার্মেশন হবে রিয়েল বডি যদি ক্লোজ করে দিল তাহলে আমরা এখানে অ্যাক্টিভ হয়ে যাব, এটাকে নেগলেক্ট করুন। কিন্তু এখানে যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন, গ্রিন ক্যান্ডেলের ভিতরে কিন্তু অনেকগুলো ইনসাইড বার হয়েছে, অনেকগুলো, একটা দুটো তিনটে চারটে, একটা তো এখানেই হয়েছে। এরপর ভাঙলো কে? রেড কালারের ক্যান্ডেল, ঠিক আছে, রেড কালারের ক্যান্ডেল ভাঙার পর দেখুন এখানে সাইডওয়েজ করলো, তারপরে কিন্তু মার্কেটটা ভালো করে ফেলে দিয়েছে। যদি দেখবেন মার্কেট খুব ভালোভাবে পড়ে গেছে, ঠিক আছে, এটা দেখলেন ভালো কথা। এরপর আপনি আসুন এখানে, এটা আমি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখাচ্ছি। আপনি দেখুন এবার এই জায়গায় দেখুন সাপোর্ট এরিয়াতে ইনসাইড বার, ক্লোজিং কোথায় দিল? ওপরে, মানে কি মার্কেট এবার উপরে যাওয়া শুরু, ঠিক আছে। এখানেও কিন্তু প্রচুর ইনসাইড বার আছে, কিন্তু ক্লোজিং দেয়নি। যখনই ক্লোজিং দিল অ্যাকশন দেখুন, ফট করে অ্যাকশন, ক্লোজিং দিল আর রিঅ্যাকশন আর অ্যাকশন সবকিছু হয়ে গেল। এটা প্রচন্ড ভালোভাবে কাজ করে, ঠিক আছে। তারপরে দেখুন মার্কেটটা এই জায়গায় দেখুন, এখানে দেখুন একটা ইনসাইড বার,
যখনই ক্লোজিং দিল মার্কেটটা কিন্তু অনেকটাই নিচে পড়ে গেছে, এটা কিন্তু কম সম নিচে পড়েনি। এবার আপনাকে তো সাপোর্ট এরিয়া দেখতে হবে যে অর্ডার ব্লক আছে কিনা, আপনাকে লিকুইডিটি দেখতে হবে যে ভাই লিকুইডিটি নিয়ে নিল কিনা, উইক ছাড়ছে মানে আপনাকে দেখতে হবে লিকুইডিটি নিয়ে নিল কিনা, লিকুইডিটি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলোর ভিডিও আমরা তৈরি করে রেখেছি। এই ভিডিওটা দেখার পর আপনারা যদি নতুন হন আমাদের চ্যানেলে, ওই ভিডিওগুলো অতি অবশ্যই দেখবেন, খুব হেল্পফুল হবে আপনার ট্রেডিং ক্যারিয়ারে সেই ভিডিওগুলো। এখানে হলো, ঠিক আছে, এরপর পরপর হতে থাকবে, পরপর হতে থাকবে, কোনো অসুবিধা নেই। দেখুন রেজিস্ট্যান্সে ইনসাইড বার মার্কেটটা ভাঙলো, রিট্রেস করলো, মার্কেট নিচে। এবার এত বড় একটা ক্যান্ডেল যখন হয়ে গেছে, একটু তো আপনাকে ওয়েট করতে হবে, সঙ্গে সঙ্গে নেবেন না। আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনার এন্ট্রি কখন হবে, যদি বড় ক্যান্ডেল হয়ে গেল আপনার এন্ট্রি কখন হবে। আশা করছি ওই ভিডিওগুলো আপনারা দেখেছেন, দেখে এন্ট্রিটা কোন জায়গায় হবে, এক্সাক্ট এন্ট্রি হয়ে মার্কেট নিচে। ঠিক আছে, আপাতত এই চার্টের মধ্যে আমি এতটুকু দেখাচ্ছি। এবার আমি চলে যাব ফরেক্সে। এবার আমরা আসলাম ইউরো ইউএসডি চার্টে। সব থেকে প্রথমে চার্টটা দেখতেই এখানে চলে এলো, দেখুন এগুলো কিন্তু সবগুলো 4 ঘন্টার চার্ট। আমি বড় টাইম ফ্রেমে কাজ করি, অ্যানালাইসিসও আমি বড় টাইম ফ্রেমেই করি। ঠিক আছে, 4 ঘন্টার চার্টে আপনাকে দেখাচ্ছি। রেজিস্ট্যান্সে দেখুন এখানে কি তৈরি হলো, দেখতে পাচ্ছেন ইনসাইড বার। ঠিক আছে, হাই যেখানে ক্লোজ করলো তারপরে মার্কেট নিচে, এখানে কি তৈরি করলো সাপোর্টে, দেখুন বড় করে দেখাচ্ছি, দেখুন কি তৈরি করলো এখানে ইনসাইড বার। ব্রেক যেখানে করলো মার্কেট সোজা উপরে। আপনি প্রচুর এরকম পাবেন। এবার আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরুন দেখুন এটাও কিন্তু একটা ইনসাইড বার। ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এর ভিতরে প্রচুর ক্যান্ডেল তৈরি হয়েছে, এর ভিতরে যখনই ব্রেক করলো মার্কেট দেখুন কত উপরে। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু হলেও ওয়েট করতে হবে, একটু হলেও দেখতে হবে কোথায় কি জিনিস তৈরি হচ্ছে। যদি প্যাটার্ন গুলো একটু হলেও দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আপনি ভিডিও দেখছেন মানে কোথাও না কোথাও একটু হলেও প্রবলেমে আছেন। আমরা র্যান্ডমলি ট্রেড করি, 4 দিন প্রফিট করলাম, 6 দিন লস করে বসে থাকি। এবার আমি বলছি যদি আমরা ট্রেডিং এ কিছু সিস্টেম তৈরি করি, ধরুন এটা ইনসাইড বার, এটাকেই আমরা ভালো করে ব্যাক টেস্টিং করলাম, যখন এটা তৈরি হলো তারপরে যখনই তৈরি হলো আমরা একটা জোন ড্র করে রাখলাম। ড্র করার পর যখনই হচ্ছে ক্লোজ দিচ্ছে আমরা একটা স্টপ লস লাগিয়ে এন্ট্রিটা নেব। একটু টাইম লাগবে, হয়তো 5 দিনে একটা ট্রেড পাবেন। এটা 4 ঘন্টার টাইম ফ্রেম, হাফ এন আওয়ারের টাইম ফ্রেমও আপনারা এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, যখনই এই প্যাটার্নটা তৈরি হবে একটু টাইম লাগবে, হয়তো 2 দিন 1 দিন সময় লাগবে, কিন্তু এন্ট্রি নিলে লস করার চান্সেসটা খুবই কম হয়ে যাবে। এর জন্য বড় বড় ট্রেডাররা বলে যে দাদা ব্যাপার হচ্ছে র্যান্ডম ট্রেড নেওয়া না, একটা ট্রেডারের কাজ র্যান্ডম ট্রেড নেওয়া না, প্যালপিটেশন করে এই প্রাইস বেড়ে যাচ্ছে, এই প্রাইস কমে যাচ্ছে, দরকার নেই। আমার এরিয়াতে আসবে, আমার মতন আমার সুটেবল প্যাটার্ন তৈরি করবে, আমরা ট্রেডটা নেব, তাছাড়া ট্রেড অ্যাভয়েড করবো। আমার মাসে 4টা 5টা 10টা ট্রেড হোক না, কিন্তু আমি একটু প্রফিটে থাকবো মাস গেলে। আমাদের উদ্দেশ্য প্রফিট করা, না কি র্যান্ডমলি 30টা 100টা করে মাসে ট্রেড করা। অনেক লোক এরকম আছে যারা 10টা ট্রেড করেও অনেক টাকা এই মার্কেটের থেকে কামিয়ে নিচ্ছে। ঠিক আছে, চলুন এটা হয়ে গেল, আরো 2-3টে দেখি কোথায় কি আছে। দেখুন ইনসাইড বার কোথায় আছে, ইনসাইড বার, দেখুন ইনসাইড বারের ভিতরেও ইনসাইড বার। ঠিক আছে, দেখুন প্রথমে এখানে ইনসাইড বার তৈরি হলো, এর জন্য বলেছিলাম যে সাপোর্ট এরিয়াতে এই ট্রেড গুলোকে অ্যাভয়েড করতে, তখন আমি দেখিয়েছিলাম আপনাকে। কিন্তু এখানে দেখুন ইনসাইড বার তৈরি হলো, ক্যান্ডেল ক্লোজ দিল, আবার নিজের ইনসাইড বার তৈরি করে দিল, আর ইনসাইড বার তৈরি হয়ে যখনই ব্রেক হলো মার্কেট উপরে। যদিও এত বড় ক্যান্ডেলের এখানে আমরা কোনোদিনও ট্রেড নেব না, আমরা জানি আমাদেরকে কোন জায়গায় রিটেস্ট করতে হবে, কোথায় আমাদের এসএল হবে। ঠিক আছে, তারপরে মার্কেট ওপরে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখানেও একটা ইনসাইড বার ফরমেশন করেছে, দেখুন এখানে উইক ছেড়েছে, বডি না, যখনই ক্লোজ হলো মার্কেট উপরে। এই ইনসাইড বার অনেক জায়গায় তৈরি হয়, শুধু লক্ষ্য রাখতে হবে আপনাকে, এটা আমি ফরেক্সে দেখাচ্ছি। ফরেক্সে এখানে দেখুন ইনসাইড বার এই ক্যান্ডেলটাই হচ্ছে ভেঙে দিয়েছিল, এই ক্যান্ডেলটাই এখানে ভেঙে দিয়েছে, তারপরে দেখুন এটা আরেকটা কনফার্মেশন দিল, মার্কেট উপরে। র্যান্ডম ট্রেড পাবেন, র্যান্ডম ট্রেড ইনসাইড বার। এই দেখুন এখানে ইনসাইড বার ব্রেক করলো, মার্কেট উপরে। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এই দেখুন এর ভিতরেও দুনিয়ার ইনসাইড বার, কতগুলো বার ব্রেক করছে মার্কেট উপরে। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। চলুন ফরেক্সে দেখালাম, এবার গোল্ডে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম কাজ করে এগুলো। দেখুন একটা অনেক বড় ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, গোল্ডের চার্টে আছি। ঠিক আছে, গোল্ডের চার্টে অনেক সময় 2 মাস ধরে রেজিস্ট্যান্স খুঁজেই পাওয়া যায় না। কেন জানেন? গোল্ড অল টাইম হাই থাকে। কোনো দেশে কিছু হলো গোল্ড বেড়ে গেল, কোথাও কিছু হচ্ছে
এই বিটকয়েন পড়ে যাচ্ছে, গোল্ড বেড়ে যাচ্ছে। সুতরাং গোল্ডের রেজিস্ট্যান্স লেভেল পাওয়া মুশকিল হয়। এই জায়গায় এই যে আমাদের ইনসাইড বার খুব হেল্পফুল হয় গোল্ডের ক্ষেত্রে, এটা জেনে রাখবেন। দেখুন মার্কেট কিছু হোক, আপনি কি জানেন গোল্ড সব সময় আপ ট্রেন্ডে আছে। যবের থেকে গোল্ড মার্কেটে এসছে, এই মার্কেটে এসছে কি বাই সেল করার জন্য, তবের থেকে গোল্ড কিন্তু আপ ট্রেন্ডেই আছে, ডাউন ট্রেন্ডে নেই গোল্ড। এর জন্য গোল্ডের দাম বেড়েই চলেছে, বেড়েই চলেছে। বিটকয়েনও ডাউন ট্রেন্ডে গেছিল কিন্তু গোল্ড যায়নি কোনোদিন। বিটকয়েনও একবার অনেক পড়ে গেছিল, কোভিডের টাইমে প্রচুর পড়ে গেছিল, আবার বেড়ে গেছে। ও ডাউন ট্রেন্ডে গেছিল কিন্তু গোল্ড কিন্তু কোনোদিন ডাউন ট্রেন্ডে যায়নি। এবার আমরা সব সময় একটা জিনিস হয় গোল্ডে, ম্যাক্সিমাম লোকের লস হয় যে মার্কেট একটু উপরে যাচ্ছে, এখানে নেগেটিভ ক্যান্ডেল পাচ্ছে, সেলিং এ বসে যাচ্ছে, কারণ ওরা ভাবছে যে গোল্ড পড়ে যাবে। না, গোল্ড তো আপ ট্রেন্ডের জিনিস, কোন দেশে যুদ্ধ লাগছে গোল্ড বেড়ে যাবে। যারা যারা গোল্ডে ট্রেড করেন এই জিনিসটা মাথায় আপনাদেরকে রাখতে হবে। এবার বিষয় হচ্ছে আমাদেরকে গোল্ডের চার্ট কেমন করে ইনসাইড বারের হেল্পে উপরে চলে যাবে সেই জিনিসটা বুঝবেন, ঠিক আছে। দেখুন মার্কেট যখনই উপরের দিকে যাচ্ছে সেল করার চেষ্টা কম করবেন। দেখবেন এখানে ইনসাইড বার কোথায় তৈরি হচ্ছে, দেখুন ইনসাইড বার তৈরি হচ্ছে, ক্লোজ করছে, মার্কেট নিচে আসছে। এখানে তো আর ট্রেড নেবেন না, মার্কেট নিচে আসছে। 50% ফিবোনাকির একটা আমি খুব ভালো ভিডিও ছেড়ে রেখেছি, দরকার পড়লে ফিবোনাকি দেখুন। এখান থেকে এত দূর সুইং টু সুইং লেভেলস ড্র করুন, ঠিক আছে। 50% জোন বা 0.6% জোন বা 0.3% জোনে এসে ট্রেডটা নিন। এখানে দেখুন ব্রেক করে দিয়েছে অলরেডি, ইনসাইড বার এখানে ব্রেক করে দিয়েছে। সুতরাং এর নিচে আসবে, রিট্রেসমেন্ট করবে, আবার উপরে যাবে, ঠিক আছে, ভালো কথা। আরো দেখি কোথায়, দেখুন ইনসাইড বার ব্রেক করলো, রিট্রেস করলো, উপরে গেল, রিট্রেস করলো, উপরে গেল। মার্কেট র্যালি কি করছে, কিরকম র্যালি করছে আপনারাই দেখুন, শার্ট করে র্যালি, ঠিক আছে। আবার কি পাচ্ছেন আপনি, ইনসাইড বার দেখুন এই বারটার ভিতরে একটা দুটো তিনটে চারটা ক্যান্ডেল ক্লোজ করলো, ইনসাইড বারের উপরে রিট্রেসমেন্ট নিল, ঠিক আছে। স্টপ লস আপনাদের এখানে থাকবে, মার্কেট উপরে। আপনি দেখতে থাকুন গোল্ডে এই প্যাটার্নটা কি সুন্দর কাজ করে, ঠিক আছে। দেখুন আবার কি হলো, ক্লোজ দিল, এই যে ইনসাইড বার রেড কালারের ক্যান্ডেলটা ইনসাইড বার, এটা ইনসাইড বার, ঠিক আছে, ক্লোজ দিল, মার্কেট উপরে। ইনসাইড বার এই যে ইনসাইড বার, এই যে ক্যান্ডেলের ভিতরে 1 2 3 ক্যান্ডেল ক্লোজ দিল, মার্কেট উপরে। আর কত এক্সাম্পল দেবো, এবার আপনারা ব্যাক টেস্টিং করুন, খুঁজুন, আপনাদের কাজ এটা খোঁজার। প্রফিট করার অনেক অপরচুনিটি, অনেক জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, অনেক মূল্যবান জিনিস আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, যেটা অন্য অন্য চ্যানেলে আপনারা পাবেন না। সুতরাং আপনাদের দায়িত্ব এই ভিডিও দেখার পর অন্য অন্য ভিডিও গুলোও আপনারা দেখবেন। এবার আমরা আসবো ব্যাংক নিফটিতে, ঠিক আছে। এবার আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসলাম। ব্যাংক নিফটির চার্টে প্রত্যেকটা লোকের প্রিয় স্ক্রিপ্ট হচ্ছে ব্যাংক নিফটি আমাদের ভারতবর্ষে। এই ব্যাংক নিফটির চার্টেও ইনসাইড বার কিরকম কাজ করে আসুন দেখে নিই। র্যালি হচ্ছে, র্যালিতে সব সময় মাথায় রাখবেন যে ইনসাইড বার র্যালিতে খুব ভালো কাজ করে, ঠিক আছে। দেখুন ইনসাইড বার এখানে একটা ডোজি, তার ভিতরে ইনসাইড বার ক্লোজ করলো, রিট্রেসমেন্ট নিল, ফিবোনাকি লাগিয়ে নেবেন, ঠিক ওই 50% বা কোনো একটা লেভেলে এসে মার্কেট উপরে, ঠিক আছে। ইনসাইড বার ক্লোজ করলো, মার্কেট উপরে, কত কিছু দেখবেন এখন দেখুন। আচ্ছা এরকম না যে স্টপ লস হবে না, স্টপ লস হবে। এখানে যেরকম একটা স্টপ লস হয়েছে, এখানে একটা ইনসাইড বার ব্রেক করেছে, এবার এখানে মার্কেটটা উপরে চলে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে ট্রেডটা কিরকম করে নেবেন সেটা আমি একদম লাস্টে বলবো, এখন বলবো না, ঠিক আছে। একদম লাস্ট অব্দি দেখতে হবে আপনাকে, তাহলে আপনাদের স্টপ লসও কিন্তু হিট হওয়ার চান্সেস খুব কম আছে। এবার দেখুন ইনসাইড বার বানালো, এখানে ক্লোজ দিল, মার্কেট উপরে চলে গেল। কিন্তু তারপরেই এখানে ইনসাইড বার বানালো, ক্লোজ দিল, তারপরে মার্কেট উপরে চলে গেল, ভালো কথা। এরপর দেখুন এখানে ইনসাইড বার বানালো, ইনসাইড বার বানালো, ক্লোজ দিল, মার্কেট উপরে চলে গেল, ঠিক আছে। এরপর দেখুন প্রচুর প্রচুর পাবেন ইনসাইড বার, প্রচুর পাবেন। দেখুন ইনসাইড বার এই যে এই ক্যান্ডেলের ইনসাইড বার, ঠিক আছে, এখানে ক্লোজ করলো, রিট্রেস করলো, মার্কেট নিচে, ইনসাইড বার ক্লোজ করলো, রিট্রেস করলো, মার্কেট নিচে, ঠিক আছে। প্রচুর পাবেন, প্রচুর ইনসাইড বার, মার্কেট ক্লোজ করলো ওপরে। তো বিষয়টা হচ্ছে যে ইনসাইড বার তো কাজ করে, কিন্তু আমাদেরকে ট্রেডটা কিরকম করে নিতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমি প্রত্যেকটা স্ক্রিপ্টে দেখালাম এই ইনসাইড বারটা কিরকম ভালো করে কাজ করে। এবার ট্রেডটা কিরকম করে নিতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে ধরুন সাপোর্ট লেভেলে এরকম একটা ইনসাইড বার তৈরি হলো, ঠিক আছে, রেড রঙের ক্যান্ডেল এখানে সাপোর্ট এরিয়াতে, মাঝখানে একটা ইনসাইড বার তৈরি হলো। এরপরে যখন এটা ব্রেক করবে, ঠিক আছে, চেষ্টা করবেন যে এই রিট্রেসমেন্টে এসেও যেন এখানে একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়, রিট্রেসমেন্টের ওয়েট করবেন, ঠিক আছে। নইলে অনেক সময় এটাও দেখা গেছে যে ইনসাইড বারে ব্রেক তো করলো, সঙ্গে সঙ্গে এখানে একটা রেড রঙের ক্যান্ডেল তৈরি করে দিল। কিন্তু আমরা রিট্রেসমেন্টে কি চাইবো, যে রিট্রেসমেন্টে চাইবো যে মার্কেট এখানে আসুক, ঠিক আছে, এসে এখানে রিট্রেস
রিট্রেস করুক আর এখানে একটা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করুক, তখন যদি আমরা এন্ট্রি নেই আমাদের স্টপ লস হওয়ার চান্সেস খুবই কম। এখানে দেখুন 10টার মধ্যে একটা স্টপ লস হয়, ঠিক আছে, 10টার মধ্যে একটা স্টপ লস হবে, দুটো স্টপ লস হবে, কিন্তু অনেক সময় এই প্যাটার্নের টার্গেট হিট হয়। যদি বড় ক্যান্ডেল হয়ে যায় অবশ্যই ফিবোনাকি ড্র করে রিট্রেসমেন্টের ওয়েট করবেন। বড় ক্যান্ডেল হয়েছে মানে ওকে রিট্রেস করতে হবেই, আজকে হোক কালকে হোক, ঠিক আছে। আমি যে ব্যাংক নিফটিতে চার্টটা দেখালাম সেটা কিন্তু হাফ এন আওয়ার, কারণ আমি ছোট টাইম ফ্রেম ইউজ করি না। এন্ট্রি কিরকম করে নেবেন আপনাকে কিন্তু বলে দিলাম, ঠিক আছে। যদি ক্লোজ হয়ে গেল এই নেক্সট ক্যান্ডেলের যখন ব্রেক করছে তারপরে রিট্রেসমেন্টের ওয়েট করবেন। উইদাউট রিট্রেসমেন্ট কোনো ট্রেড নেবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আমার উপরে বিশ্বাস না করে আপনারা ব্যাক টেস্ট করুন। ট্রেড নেওয়ার আগে নিজেদের অ্যাডভাইজারের থেকে অবশ্যই কনসাল্ট করবেন, তারপরে ট্রেড নেবেন। দেখুন এটা অনলাইন প্রোগ্রাম, এখানে আমরা বলতেই পারি, বলছি যেটা আমরা দেখছি, যেটা দিয়ে আমরা কাজ করছি সেই জিনিসটা আপনারাও শিখতে পারেন, তার জন্য আমরা বলছি। কিন্তু দেখুন সবার মেন্টালিটি একরকম হয় না, হয়তো আমি যেই জিনিস চোখে দেখছি অনেক কেউ দেখতে পারবে না, তার জন্যই আমরা বলি যে আপনারা ব্যাক টেস্টিং করুন। ব্যাক টেস্টিং এর ভালো ভিডিও আমাদের চ্যানেলে উপস্থিত রয়েছে, চাইলেই আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক হেল্প করবে আপনাদের ট্রেডিং ক্যারিয়ারে, আর আপনাদের পছন্দ হয়েছে এই ভিডিওটা। আবার দেখা করব আপনাদের সাথে এরমই একটা ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে শীঘ্রই। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ আর নমস্কার। থ্যাংক ইউ।